হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন এটি থেকে আমি ঠিক এই ফটোটিতে কনভার্ট করব। তো দেখতে পাচ্ছেন আমি এডিটের মাধ্যমে কিন্তু আজকে এই ফটোটি কনভার্ট করে আপনাদের দেখাবো। তো আজকের ভিডিও কোয়ালিটিও অনেক খারাপ আসছে, প্রচুর পরিমাণে খারাপ আসছে, হয়তো বা সবথেকে খারাপ ভিডিও এটা হবে কোয়ালিটির দিক থেকে। আমি সময় দিয়ে নিয়ে ভিডিওটির জন্য হঠাৎ করে ভিডিওটি তৈরি করে হঠাৎ করে আপনাদের সামনে দিচ্ছি, কোনো এডিটিং করছে না। তো আমি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। পুরো ভিডিওটি দেখতে থাকুন। পুরো ভিডিও জুড়ে আমি সজীব থাকবো আপনাদের সামনে, আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল ভিডিওটি একটু ভিডিওটি যদি একটু উপকারে আসে লাইক করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট বি। ফটোটি এডিট করার জন্য আপনাকে 4টি অ্যাপ্লিকেশন নিতে হবে। তো আপনি এখান থেকে 3টি অ্যাপ্লিকেশন দিয়েও কাজটা কমপ্লিট করে নিতে পারেন, আপনার পিক্সারটা নাও লাগতে পারে। তো তারপর আমি বলছি সবগুলো অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, চাইলে আপনারা সেখান থেকে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করে নিতে পারেন। এগুলো প্লে স্টোরে অ্যাভেলেবল। আর তারপরেও আমি নামগুলো বলে দিচ্ছি, একটি আছে পিক্সেলল্যাব, স্ন্যাপশিট, আর একটি আছে আপনার স্কেচ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, প্রথমে আমরা যাব আমাদের ফোন থেকে পিক্সেলল্যাবে যাওয়ার পর আমাদের এখান থেকে আমাদের ফটোগুলো এক্সপোর্ট করতে হবে। সেজন্য তার আগে আমরা এখান থেকে টেক্সটটাকে আমরা রিমুভ করে নেব। টেক্সটটাকে রিমুভ করার পর এখান থেকে আমরা যাব ইমেজ সাইজের পর এখান থেকে প্রোফাইল পিকচার স্কোয়ার, এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের ফটো সাইজটা ঠিকঠাকভাবে আসবে। এখান থেকে আমরা যাবো গ্যালারিতে যাওয়ার পর আমরা এখান থেকে প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নেব। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে নিয়ে নিলাম, আপনাদের পছন্দ মতো আপনারা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেওয়ার পর এটাকে আমরা ঠিকঠাকভাবে এটাকে বসিয়ে দেব। তো আমি এখান থেকে ঠিকঠাকভাবে বসিয়ে দিলাম। এরপর এটাকে লক করে দেব। লক করে দেওয়ার পর আমরা এখন আমাদের আসল পিকচারটি এক্সপোর্ট করব। সেজন্য আমি এখানে গেলাম। এরপর ব্যাকগ্রাউন্ড রিমুভ সেই পিকচারটি এখানে ক্লিক করে এখানে ঠিকঠাকভাবে আমরা এটা বসিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি এটা কিন্তু ঠিকঠাকভাবে বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করবেন সেটি যদি জানতে চান সে বিষয়ে আমার আরেকটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। মাত্র 1 ক্লিকে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো এখান থেকে আমাদের ইমেজটাকে সেভ করে নেব। সেভ করে নিলে আমাদের পিক্সেলল্যাবের কাজ শেষ, আর পিক্সেলল্যাবে আমাদের কোনো ধরনের কাজ নেই। এখন আমরা যাব আমাদের ফোন থেকে স্ন্যাপশিটে যাওয়ার পর আমরা এখান থেকে প্লাস অপশনটিতে ক্লিক করব। প্লাস অপশনটিতে ক্লিক করার পর আমাদের ফটোটি আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমাদের ফাইলে নিয়ে আসছে। এরপর আমরা এখান থেকে আমাদের ফটোটি নিয়ে নিছি। এরপর আমরা এখান থেকে টুলস আছে, আমরা টুলসে যাব। টুলসে যাওয়ার পর আমরা এখান ডিটেলসে যাব। ডিটেলসে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের যেটা আছে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে আমরা 50+ করে দেবো। এরপর ব্রাইটনেস আপনি ঠিকঠাক মতো রেখে দিলেই হবে। মোটামুটি ডিটেলসের কাজ শেষ। এখন আমরা আবার যাব টুলসে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের নিচে দেখতেই পাচ্ছেন এখানে সিলেক্টিভ আছে, সিলেক্টিভে ক্লিক করতে হবে। সিলেক্টিভে ক্লিক করার পর আমাদের চুল বা আমাদের ফেসটাকে স্মুথ করার জন্য আপনারা ইচ্ছা মতো ব্রাইটনেস নিতে পারেন, ইচ্ছা মতো স্যাচুরেশন নিতে পারেন। নিয়েই কিন্তু আপনি এটাকে ঠিকঠাকভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি এখান থেকে 68 করে নেব ব্রাইটনেসটাকে আমার ফেসের জন্য। তো আমি সব কিছু করে নেওয়ার পর আমার এখান থেকে আমাদের ফটোটিকে সেভ করে নেব। এখন আমাদের যেতে হবে টুলসে যাওয়ার পর ব্রাশ আছে, ব্রাশে ক্লিক করার পর আমাদের 4 নম্বর ব্রাশটিতে সিলেক্ট করতে হবে। এরপর আমরা এখান থেকে আমাদের ঠোঁটটাকে ঠিকঠাকভাবে আর কি স্মুথ করে নিতে পারি, বা লাল বা হোয়াইট বিভিন্ন কালার করে নিতে পারি। তো এখান থেকে আমি দেখতেই পাচ্ছেন আমাদের ঠোঁটটাকে কিন্তু ঠিক করে নিলাম। এরপর আমরা এখান থেকে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের ফটোটি সেভ করে নেব। ফটোটি সেভ করে নেওয়া হলে এখন আমাদের কিন্তু স্ন্যাপশিটও কাজ শেষ। এখন আমাদের যেতে হবে পিক্সার্টে। তো আমি পিক্সার্টে ওপেন করলাম পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমরা এখান থেকে ফটোটি নিয়ে নেব। এরপর আমরা এখান থেকে ইফেক্ট আছে, এখানে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর আপনারা নিচে দেখতেই পাচ্ছেন কালার, এখানে কালারে যাবেন। কালারে যাওয়ার পর আমাদের এখান থেকে 2য় নম্বর ইফেক্টটি নিয়ে নিতে হবে। এরপর এটাকে আমরা কালারটা কম বেশি করে নিতে পারি। আপনি চাইলে এটাকে ইউজ নাও করতে পারেন, পিক্সারটাকে ইউজ না করেও কিন্তু আপনার ফটোটা এডিট করতে পারেন। তো আমি এখান থেকে আমার পিক্সারটাকে ইউজ করে আমার ব্যাকগ্রাউন্ডটাকে আমি হোয়াইট করে নিয়েছি। তো এটা শো করছে না আপনাদের সামনে, বুঝতে পারছেন না কিসের জন্য। এটা হয়তো বা স্ক্রিন রেকর্ড এলাও না, সেই জন্যই দেখাচ্ছে না। তো এখন আমরা যাবো স্কেচবুকে যাওয়ার পর আমরা আমাদের ফটোটি ইম্পোর্ট করে নেব। ফটোটি ইম্পোর্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে উপরে দেখতেই পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। এখানটিতে ক্লিক করব। এরপর এখানে প্লাস অপশনটিতে ক্লিক করব। এরপর আবার লেয়ারে ক্লিক করার পর ব্লেন্ডিং আছে, ব্লেন্ডিংয়ে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা নিচে দেখতেই পাচ্ছেন সফট লাইট নামক একটি অপশন আছে। এখান থেকে আমাদের সফট লাইটটাকে টিক মার্ক করে দিতে হবে। এরপর আমরা এখান থেকে ক্রস করে দেব। এরপর আমরা উপরে দেখতেই পাচ্ছেন এই অপশনটি, এখানে আপনারা ক্লিক করতে হবে। তো
তো সেজন্য আপনি এখান থেকে ফটো জুম ইন জুম আউট করে নিতে পারেন। এখানে ক্লিক করার পর আপনারা নিচে যাবেন, নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন স্টোমাক। এখান থেকে আপনি ঠিক এখানে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে ফ্লিউটাকে আপনারা করে নেবেন 3 এবং আপনি সাইজ ইচ্ছা মতো করে নিতে পারেন। এরপর আছে স্টোমাস, এখান থেকে আপনি এটা করে নেবেন 4, তাহলেই কিন্তু আপনাদের কাজ ওকে। এরপর আমাদের ফেসটাকে জুম ইন করে আমরা এখান থেকে আমাদের ফেসটাকে কাস্টমাইজ করে নিতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে আমাদের ফেসটাকে যে জায়গায় ক্লিক করব সেই জায়গায় কিন্তু আমাদের মোটামুটি একটা ভালো একটা স্মুথ একটা কালার। এটা আপনি ফেস ছাড়া অন্য কোথাও অ্যালাউ করবেন না, আপনাদের ফেসটাকে স্মুথ করার জন্য এটা শুধু অ্যালাউ করবেন। তো এরপর আমি আরও কিছু কাজ আছে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের পুরো ফেসটাকে আপনি স্মুথ করে নিতে পারেন এর মাধ্যমে। ফেসটাকে স্মুথ করার পর আপনি আবার প্রথমে যাবেন, প্রথমের মতো আপনি এখান থেকে আবার একটি লেয়ার নেবেন, প্লাস অপশনে ক্লিক করে লেয়ারটা নেওয়ার পর আপনি কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর রেডটাকে সিলেক্ট করে আপনি ঠিক এই পজিশনে রাখবেন। এরপর রাখার পর আপনাকে আরেকটি কাজ করতে হবে, সেটি আবার লেয়ার নিতে হবে। লেয়ার নেওয়ার পর আপনি এখান থেকে দেখতেই পাচ্ছেন আবার আমরা আগের মতো যাব। এরপর এখান থেকে ঠিক ডার্কেনে ক্লিক করব। আপনি যেই কালারটা নেবেন সেখানে ক্লিক করে ঠিক আগের মতন আপনি ডার্কেনে ক্লিক করবেন। শুধু ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ড্রেসের রঙটা চেঞ্জ হচ্ছে। আপনি এভাবে কিন্তু আপনার ফুল ড্রেসের রঙটা চেঞ্জ করে নিতে পারেন। তো আপনি এভাবে যখন আপনি ড্রেসের রঙটা চেঞ্জ করবেন কোনোভাবে বোঝা যাবে না যে এটা অন্য একটা ড্রেসের রঙ। আর হ্যাঁ বলতেছি, আপনি যদি আপনার ব্লেন্ডিংটাকে ডার্কেন না করেন তাহলে কিন্তু আপনার ড্রেসটা বোঝা যাবে না যে এটা একটি ড্রেস, তখন শুধু কালার হবে। আর এখন কিন্তু ড্রেসের ভাজে ভাজেও কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা অন্য ড্রেস বা কোনো কিছু। আপনি ব্লেন্ডিং থেকে অবশ্যই ডার্কেনটা করে নেবেন, সেকেন্ড অপশনেই ডার্কেন আছে সেটা করে নেবেন। এভাবেই আমরা আমাদের ড্রেসের কালারটা চেঞ্জ করে নিতে পারি। তো আপনারা এক এক জায়গায় এক এক কালার দিয়ে আপনি এভাবে ডার্কেন মোড দিয়ে আপনি এটাকে করে নিতে পারেন বা বিভিন্ন চেঞ্জ করে নিতে পারেন সব কিছুই। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি একটু উপকার আসে লাইক করতে ভুলবেন না। আর ভিডিও কোয়ালিটি আজকে প্রচুর পরিমাণে খারাপ হয়েছে, কারণ আমি হঠাৎ করে ভিডিওটা আমি তৈরি করছি, আর দ্বিতীয়ত কোনো সময় দেয়নি এই ভিডিওটির জন্য। ভিডিওটির খুব খারাপ আসছে, তো সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আমি। ইনশাআল্লাহ পরবর্তীতে অনেক ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও 1 কিলোমিটারের সাথেই থাকবেন। খোদা হাফেজ।